বন্ধুরা, লাকি কিচেনে আপনাদের সবাই স্বাগত জানাই। তো আমি এসেছি আপনাদের সামনে একটা রেসিপি নিয়ে। রেসিপিটা হলো আমি নিম বেগুন বানাবো। তো নিম বেগুন জন্য আমি এই নিম পাতা ধুয়ে রেখেছি। আমি এই কড়া বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি নিম পাতাগুলো আমি একটু ভেজে নেবো, মানে শুকনোভাবেই ভেজে নেবো। তা নিম পাতাটা আমি একটু শুকনো কড়াতে একটু করে নিই, রোস্ট করে নিই। এটা ভাজা হোক। দেখুন বন্ধুরা, নিম পাতা আমি এইভাবে শুকনো শুকনো ভেজে এবং গুঁড়ো করে নিচ্ছি। আরেকটু ভাজতে হবে, একদম মিহিন হয়ে, মানে আরও গুঁড়ো গুঁড়ো হবে। এটা গুঁড়ো গুঁড়ো হোক। দেখুন বন্ধুরা, নিম পাতা ভাজা হয়ে গেছে, গুঁড়ো করাও হয়ে গেছে। তো এবার আমি ঢেলে নেবো। তোমার কড়াইতে আমি তেল দেবো। দেখুন বন্ধুরা, কড়াইতে আমি সাদা তেল দিয়েছি। সাদা তেল গরমও হয়ে গেছে। তো এবার আমি বেগুনগুলো আমি ভেজে নেবো নুন আর হলুদ দিয়ে। দিয়ে দেবো নুন, দিলাম। একটু হলুদ দিয়ে দেবো। অল্প অল্প করে দিলাম। এবার বেগুনটা আমি তেলে নাড়াচাড়া করে নেবো, ভাজা ভাজা করবো। তো আপনারা দেখুন বন্ধুরা, বেগুন আমার ভাজা হয়ে গেছে। সামান্য নুন, সামান্য হলুদ দিয়ে। তো এবার আমি দিয়ে দেবো জল, গরম জল দিয়ে দিচ্ছি। অল্প করে দিলাম। এই জলটা ফুটবে। এবার দিয়ে দিচ্ছি নিম পাতার কুচিগুলো। পুরোটা দেবো না, অল্প থাক। এটা হালকা আঁচে হবে। এটা হোক। এ হয়ে গেছে নিম বেগুন। 2 মিনিট হোক, হয়ে যাবে। দেখুন বন্ধুরা, হয়ে গেছে নিম বেগুন। তো এবার আমি ঢেলে নেবো। তো দেখুন হয়ে গেছে নিম বেগুন। তো এবার আমি একটা বাটিতে ঢালবো। এটা সার্ভিং করে ঢালা যাবে না, এটা বাটিতে ঢালতে হবে। তো এটা অল্প অল্প করে খেলেই ভালো লাগবে, বেশি খেলে অতিরিক্ত তেতো লাগবে। তো আমি এখন গ্যাস অফ করে দিচ্ছি, বাটিতে ঢেলে নেবো। তো আপনারা দেখবেন, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। তো এখন আমি বাটিতে ঢালছি। দেখুন বন্ধুরা, হয়ে গেছে নিম বেগুন। তো আপনারা দেখলেন, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আর আপনারা এভাবে বানাবেন। বন্ধুরা যারা খায় তারা জানে নিম বেগুন খেতে অনেক সুন্দর লাগে। গরম গরম ভাতে খুব ভালো লাগবে। তো মুখে অরুচি কাটবে। নিম অনেক শরীরের জন্য অনেক ভালো। তো এখনকার মতন টাটা, নমস্কার।